বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ইমান শেষ, নামাজের আর দরকার নাই, নামাজ হবে না। মানুষ সবার কোনোদিন নামাজ পড়তে আসে না, হঠাৎ করে আজকে সে বলছে ইমানও শেষ, নামাজও শেষ, নামাজ হবে না। খবর কি? তোমরা যে ইমামের পিছনে নামাজ পড়ো, ওই ইমামের বাড়িতে আমরা দেখি ওই ইমাম টিভি দেখে। কি দেখে? টিভি। কি দেখে? টিভি দেখে। এই ইমামের পিছনে নামাজ হবে না। লোকেরা তো ওই সংস্কৃতিতে আছে, লোকেরা বলে তাই তো, যে ইমাম টিভি দেখে তার পিছনে কেমন নামাজ হবে? সব চাইছে ইমাম সাহেব কেবল পা দিচ্ছে আল্লাহুম্মা আফতাহ, এইবার সব মুসল্লি বলছেন না, ইমাম বাবা 20 বছর নামাজ পড়লাম, কখনো নিষেধ করে না। মুসল্লিদের মন মেজাজ তো বেখবর, ভালো না। অবস্থা কি? এই অবস্থা, মুসল্লিদের মন খারাপ। সাইজ কি? একেবারে টকজোনার মন টন গসা। ইমাম বলতেছে ভাই মন খারাপ করেন না, একটা কথা জানতে চাই। আমি বললাম ঢুকতে চাইলাম না করেন, কারণ কি? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। কারণটা কি? যে ইমাম টিভি দেখে ওই ইমামের পিছনে নামাজ পড়ি না। বলছে বললো কি? বলছে ওই যে অমুক ব্যক্তি বলতেছে। অমুক ব্যক্তিকে ডাকা হলো, ডাকার পর বলতেছে বলো তো তুমি আমার বাড়িতে টিভি কি দেখেছো? টিভি না দেখতে পারি, তোমার বাড়িতে আমি এন্টিনিয়ার দেখেছি। কি দেখেছে? ইমাম সাহেব দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই এন্টিনিয়ার তুমি দেখেছো ঠিকই, ওটা টিভির এন্টিনিয়ার নয়। আমি গরিব মানুষ, 2500 টাকা মাস বেতন পাই, ওই টাকা দিয়ে একটা ছোট্ট মোবাইল কিনেছিলাম। মাটির বাড়িতে নেটওয়ার্ক পাই না। আরেকজন পরামর্শ দিল এন্টিনিয়ার কিনে একটু তুমি লাগাও টিনের উপরে, অটোমেটিক্যালি টাওয়ার পাবা। তাহলে অটোমেটিক্যালি টাওয়ার পাবা, এই জন্য আমি এন্টিনিয়ার লাগাইছি। ওটা টিভির এন্টিনিয়ার নয়, ওটা হলো মোবাইলের এন্টিনিয়ার। কিন্তু তেলতেলা গোয়েন্দা এন্টিনিয়ার দেখে, এন্টিনিয়ার দেখে ওই তেলতেলা গোয়েন্দা না বুঝে ওই ব্যক্তি তদন্ত না করে আলিমের উপরে দোষ দেওয়া শুরু করেছে। ঠিক তেমনি আলিমগণ ধর্ষণ করেছে কি করে না, এটা তদন্ত না করা পর্যন্ত এই জনগণ খবর নেয় না। টিভির উপরে বিশ্বাস করে, স্বৈরাচারকে বিশ্বাস করে আলিমদের উপরে অপবাদ দিয়েছিল। ঠিক না? আজকে এসকে সিনহা সব বিচারপতি বলতেছে বন্দুকের নল ঠেকায় আমাদেরকে সাক্ষী নিছে। সুতরাং সবসময় ইসলামপন্থী ব্যক্তিগুলো নির্যাতিত হচ্ছে, অথচ এদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি না। সম্মানিত ভাইরা, বৃদ্ধ মা বলতেছে এরকম চেহারা দেখবো না। আল্লাহর নামে ডাকতে বলছে মা মুহাম্মদকে তুমি কি দেখেছো? বলছে না, না দেখতেও চাই না। আল্লাহর নবী গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিলেন। গন্তব্য পৌঁছা দেওয়ার পর এইবার বৃদ্ধ মা হাতটা চেপে ধরেছে। আল্লাহর নবী যখন চলে আসবে, বৃদ্ধ মা চেপে ধরে বলতেছে বলো তো বাবা, এতদূর পর্যন্ত যে আমাকে রেখে গেলে, গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে এমন মানব দরদি কোনো মানুষকে আমি এই এত বছর বয়স হচ্ছে আমার, আমি কোনোদিন দেখি না। কিন্তু হঠাৎ করে গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে এত মানব দরদি মানুষের উদ্ভব হলো কোন কায়দা? বাবা তোমার পরিচয় কি? পরিচয় যতক্ষণ না দিবা ততক্ষণ পর্যন্ত হাত ছাড়াবো না। আল্লাহ নবী বৃদ্ধ মার চোখের দিকে তাকায় বলছে মা, যে মুহাম্মদের ভয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে যাচ্ছে, তার পুত্র মুহাম্মদ আমি, ও মা আমি সন্ত্রাসী না, সন্ত্রাসী না। ও মা আমি তোমার খাদিম, তোমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ। মধ্যমা আল্লাহর নবীর দিকে তাকা। পাহাড়বাসীর ভিতরে যারা গর্তে ছিল তাদেরকে ডাক দেব না, ও পাহাড়ি আত্মীয়স্বজন গুলো আসো আসো আসো। এটাই যদি মুহাম্মদ হয়, এটাই যদি আব্দুল্লাহর পুত্র হয়, তাহলে কি কোনোদিন মানুষ মারতে পারে না, এ কোনোদিন জুলুম করতে পারে না, এ কোনোদিন খোলা করে হারাহারি করতে পারে না, অন্যের সম্পদগুলো দখল করতে পারে না। এটাই হলো সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আসো আসো সকলে একত্রিত হয়ে মুহাম্মদের হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যা। ও ইসলামের দাওয়াত দেই আমরা। সুতরাং ইসলামপন্থীরা আসলে ইসকন যেরকম নিরাপদ থাকবে, হিন্দু সেরকম নিরাপদ থাকবে, খ্রিস্টান সেরকম নিরাপদ থাকবে, বৌদ্ধ সেরকম নিরাপদ থাকবে। কিন্তু যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, জাতির সঙ্গে দেশের সঙ্গে
প্রতারণা করার চেষ্টা করবে তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে, ঠিক কিনা? এতদিন স্কুলের বিরুদ্ধে আমরা বলি নাই যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র করে না, কিন্তু যেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেদিন থেকে আমরা প্রতিবাদ করেছি। কারণ এদের ষড়যন্ত্র, এদের জন্মই হয়েছে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করে, মুসলমান নিধন করে ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা কোশ্চেন কেন সম্ভব নয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী ফিরে আসলেন, বিশ্বনবী সাহাবাদের তেলাওয়াত শুনতেছেন। রাত্রি হয়ে গেল, বিশ্বনবী তার দরবারে চলে গেলেন, আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। বিশ্বনবীর সাহাবারা ঘুরে ঘুরে মক্কাতুল মুকাররমা দেখতেছে। 13 বছর পরে এসে 10 বছর পরে এসেছে আল্লাহর নবী সাহাবারা ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে দেখে একজন ব্যক্তি সীমান্ত পাড়ি দিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করতেছে। কয়েকজন সাহাবাদের বললেন, দেখার পর থেকে ওয়াসি ডাক দেবে, ওয়াসি কোথায় তুই পলায়ন করো? এবার ওয়াসি আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায় বলতেছে, শোনো, মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করি কারণ আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বীরে আমির হামজার হত্যাকারী। মুহাম্মদ দুনিয়ার সবাইকে যদি মাফ করে দিতে পারে, কিন্তু আমার মতো খুনি চাচা হত্যাকারী আমাকে মাফ করবে না। এই জন্য মুহাম্মাদের ভয়ে গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করে আল্লাহর নবীর সাহাবারা ওয়াসির দিকে তাকিয়ে বলছে, ওয়াসি তুই মুহাম্মদকে জানো না, মুহাম্মদকে তুমি চিনো না, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা নাই, মুহাম্মদ সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আল্লাহ আলামিন শব্দটি বহু বচন, আলম শব্দটি এক বচন, আলামিন শব্দটি বহু বচন। আল্লাহ বলছেন রব্বুল আলামিন। তামাম যতটুকু জগৎসমূহ আছে সকল জগৎসমূহের জন্য আল্লাহ বলেন রব, আর নবী বলেন রাহমাতাল লিল আলামিন। সত্য জগৎসমূহের জন্য রহমত। এই জন্য তুমি জানো না আল্লাহ যতদূর পর্যন্ত রব, আল্লাহর বন্ধু মুহাম্মদ হলো ততদূর পর্যন্ত রহমত। চিৎকার দেন আল্লাহু আকবার। মুহাম্মাদের রহমতের সীমানা তোমরা জানো না রে ওয়াসি। আল্লাহর নবীর কাছে যাও, তোমাকে পলায়ন করতে হবে না, আল্লাহর নবীর কাছে যাও। এইবার ওয়াসি রাত্রে আল্লাহর নবীর কাছে গেলেন, বিশ্ব নবীর কদম মোবারকে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাকতে বলেন, কে, তোমার পরিচয় কি? ওয়াসি বলতেছে, হুজুর আমার নাম ওয়াসি। আল্লাহর নবী বললেন, কোন ওয়াসি? এইবার ওয়াসি ডাকতে বলে, হুজুর আমি আপনার চাচা বীর আমির হামজার হত্যাকারী ওয়াসি আপনার কাছে এসেছি। আমাকে আল্লাহর নবী বলছেন, কি জন্য এসেছো? ওয়াসি বলতেছে, হুজুর দুইটা কারণে এসেছে। এক নাম্বার আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর 2 নাম্বার আপনার হাতে হাত থেকে তাওহীদের অমিয় কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যেতে এসেছি। কেননা আল্লাহর নবী ঘোষণা করেছে, আল্লাহর নবী ডিক্লেয়ার করেছে, ওয়াসিকে যেখানে পাবা চাচার হত্যাকারী হিসাবে সেখানে তোমরা শহীদ, তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা। ওয়াসি জানে আল্লাহর নবী যেটা বলেছে সেটা সাহাবারা করবে। এই জন্য ওয়াসি আল্লাহর নবীর কাছে মাপ চাইতে গেছে। আল্লাহর নবী বলে, ওয়াসি আমি তোমাকে মাফ করে দিলাম, হাতটা বাড়ায় দাও। কিন্তু সত্তর ওয়াসি যতদিন বেঁচে থাকবা আমার মুখের সামনে আর কোনোদিন তুমি আসবে না। কেন? তুমি যখন আসবে আমার চাচার চেহারা, আমার চাচার মুখবয় আমার সামনে ভেসে উঠবে। এই চেহারা যখন ভেসে উঠবে আমি তোমার সম্পর্কে ভালো কোনো ধারণা পাবো না।